রাত তখন গভীর, কবরস্থানে কুয়াশা নেমেছে। চাঁদের আলো ঠিকমতো পৌঁছাচ্ছে না। সবাই চলে গেছে, ইমাম সালিব, প্রতিবেশী, আত্মীয়। শুধু আমি আর নতুন মাটির ঢিবিটা। হাত দুটো কাঁপছিল, কান্নাও আসছিল না। ৩ বছর সংসার, অথচ শেষ মুহূর্তে একটা কথাও বলতে পারলাম না। জ্বরে পুড়ে পুড়ে সে মারা গেল, আর আমি বোকার মতো তাকিয়ে দেখলাম। হঠাৎ খোঁচ খোঁচ, মাটির ভেতর থেকে শব্দটা এলো। আমি প্রথমে ভাবলাম ভুল শুনেছি, কবরস্থানে তো বাতাসেও অদ্ভুত শব্দ হয়। কিন্তু তারপর, শোনো, একদম স্পষ্ট, ওটা আমার বউয়ের গলা। শরীরটা জমে গেল, বুকের ভেতর দম আটকে এলো। আমি উঠে দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ল না। কবরের মাটিতে আবার শব্দ, আমায় এভাবে রেখে গেলে কেন? আমি চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে আওয়াজ বের হলো না। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, ও তো মরে গেছে, আমি নিজে কবর দিয়েছি। কবরের মাটি একটু নড়ে উঠল, খুব সামান্য, যেন ভেতর থেকে কেউ আঙুল দিয়ে ঠেলে দিচ্ছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি তুমি কে? মাটির নিচ থেকে দীর্ঘশ্বাসের শব্দ এলো। তারপর সেই গলা, আরো কষ্টে ভরা, তুমি তো জানো আমি কে। হঠাৎ মনে পড়ল, মৃত্যুর আগের রাত সে আমাকে বলেছিল, আমি যদি মরে যাই, তুমি কবরের পাশে একটু বসবে তো? আমি বিরক্ত হয়ে বলেছিলাম, এই সব কথা বাদ দাও। সেদিন ওটা শুধু তাকিয়েছিল, আজ বুঝলাম ওটা অনুরোধ ছিল। কবরের ভেতর থেকে এবার কাঁদার শব্দ এলো, শিশুর মতো কান্না। আমি চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে বললাম, মাফ করে দাও, আমি কিছুই করতে পারিনি। হঠাৎ কবরের ওপরের মাটি থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যেন পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। তারপর খুব ধীরে ধীরে একটা কথা ভেসে এলো, ভয় পেও না, আমি উঠব না। আমি চোখ খুললাম, কবর ঠিকই আছে, মাটি শান্ত, কোনো নড়াচড়া নেই। কিন্তু তারপর সে বলল, শুধু একা লাগছিল। আমার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। আমি কবরের পাশে বসে পড়লাম, হাত দিয়ে মাটিতে চাপ দিলাম, ঠিক যেমন অসুস্থ হলে ওর কপালে হাত রাখতাম। অনেকক্ষণ পর আজানের আওয়াজ ভেসে এলো দূরের মসজিদ থেকে, ফজরের আজান। ঠিক তখনই কবর থেকে শেষবারের মতো আওয়াজ এলো, এখন যাও, নামাজ পড়ো। তারপর আর কিছুই না, কোনো শব্দ না, কোনো নড়াচড়া না। আমি উঠে দাঁড়ালাম, ভোরের আলো ফুটছে, কবরস্থানের ভয়ঙ্কর চেহারা বদলে যাচ্ছে। আজও মানুষ বলে, কবর থেকে আওয়াজ আসে। আমি কিছু বলি না, কারণ আমি জানি সব আওয়াজ ভূতের নয়, কিছু আওয়াজ হয় অপূর্ণ ভালোবাসার। প্রিয় মানুষ বেঁচে থাকতে তাকে সময় দিন, কথা বলুন, সম্মান করুন। কারণ মৃত্যুর পর আফসোস, বেঁচে থাকতে ক্ষমা চাওয়া, অনুভূতি প্রকাশ না করা হলে সেই না বলা কথাগুলোই মানুষকে আজীবন তাড়িয়ে বেড়ায়।